এইচএস 2026 সেমিস্টার 4-এর সাজেশন। প্রোজ অর্থাৎ গদ্য থেকে যে একটি বড় প্রশ্ন লিখতে হবে। দুটি গদ্য আছে। প্রথমটি হলো ডাউন দ্য র্যাবিট হোল। এখান থেকে যেটি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি হলো হোয়াট হ্যাপেন্ড হোয়েন অ্যালিস ফেল ডাউন দ্য র্যাবিট হোল। কী ঘটেছিল যখন অ্যালিস ওই খরগোশের গর্ত দিয়ে পড়ছিল। আরেকটি প্রশ্ন হচ্ছে ক্যারেক্টার অফ অ্যালিস অর্থাৎ অ্যালিসের চরিত্র। 3 কোশ্চেন্স থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ক্যারেক্টার অফ দ্য জার অথবা হারমিট অথবা বিয়ার্ডেন ম্যান, অর্থাৎ যার যে সম্রাট ছিলেন, সন্ন্যাসী ছিলেন যিনি, এবং যে দাড়িওয়ালা মানুষ, এই তিনজনের চরিত্রটি পড়ে রাখতে হবে। এবার প্রশ্ন হলো হু ওয়েন্ট টু দ্য হারমিট অ্যান্ড হোয়াই। কে সন্ন্যাসীর কাছে গিয়েছিল এবং কেন। হোয়াট আনসার্স ডিড হি গেট। সে কী উত্তর পেয়েছিল। এরপরে লাইন তুলে যে প্রশ্নগুলো আসতে পারে ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন, সেই দ্য বিয়ার্ডেন ম্যান, দাড়িওয়ালা মানুষটি বলেছিল। টু হুম ডিড দ্য বিয়ার্ডেন ম্যান আক্স ফর ফরগিভনেস, অর্থাৎ ওই দাড়িওয়ালা মানুষটি কার কাছে ক্ষমা চেয়েছিল। হোয়াই ডিড হি আক্স ফর ফরগিভনেস, তিনি কেন ক্ষমা চেয়েছিলেন। আরেকটি লাইন তুলে প্রশ্ন আসতে পারে আই রিজলভড টু কিল ইউ, হু রিজলভ টু কিল হুম, অর্থাৎ আমি আপনাকে হত্যা করার জন্য মনস্থির করেছিলাম। হু রিজলভ টু কিল হুম, কে কাকে হত্যা করার জন্য মনস্থির করেছিল। হোয়াই ডিড হি রিজলভ টু কিল, কেন তিনি হত্যা করার জন্য মনস্থির করেছিলেন। ওয়াজ হি সাকসেসফুল ইন হিজ মিশন, সে কি তার লক্ষ্যে সফল হয়েছিল। এটি একটি লাইন তুলে প্রশ্ন। এবং আরেকটি লাইন তুলে প্রশ্ন আসতে পারে হেয়ার কাম সামন রানিং, এখানে কেউ একজন ছুটে আসছে। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হু কেম রানিং, কে ছুটে আসছিল। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য পার্সন, সেই লোকটির অবস্থা কেমন ছিল। হাউ ওয়াজ দ্য পার্সন টেকেন কেয়ার অফ, সেই ব্যক্তিটির কীভাবে পরিচর্যা বা তার যত্ন নেওয়া হয়েছিল। এরপর কবিতা থেকে যে 3টি কবিতা আছে, এই কবিতাগুলির সারাংশ পড়ে রাখলে পরেই 3টে কবিতা যদি সারাংশ মুখস্থ করে রাখা যায়, তাহলে যে কোনো একটি কবিতা সারাংশ আসার সম্ভাবনা আছে। প্রথমটি যেমন হচ্ছে হক রুস্টিং, সাবস্ট্যান্স অথবা সেন্ট্রাল আইডিয়া অথবা টাইটেল। এর পরের কবিতাটি ছিল সনেট 73, এই একই রকম সাবস্ট্যান্স বিষয়বস্তু অথবা সেন্ট্রাল আইডিয়া মূল ধারণা অথবা টাইটেল, এবং দ্য গ্রিন হাউস এফেক্ট, এই 3টি কবিতার মূল সারাংশটা পড়ে রাখলে অথবা যে বিষয়বস্তুটা টাইটেলটা পড়ে রাখলে পরে সেই যে কোনো একটি কবিতার প্রশ্ন পাওয়া যাবে 3টি প্রশ্ন মুখস্থ করে রাখলে। এরপর ড্রামা অর্থাৎ নাটক থেকে যে প্রশ্নটি আসতে পারে সেটি হলো ক্যারেক্টার অফ মরিয়া, মরিয়া চরিত্র। রোল অফ দ্য সি, অর্থাৎ সমুদ্রের যে এখানে তার ভূমিকা। অ্যাজ ওয়ান অ্যাক্ট প্লে, একাঙ্ক নাটক হিসাবে রাইডার্স টু দ্য সি, এবং টাইটেল, এই কটির মধ্যে আসার সম্ভাবনা। এসে যেগুলি আছে অর্থাৎ এসে রাইটিং, প্রবন্ধ। ইন্ডিয়া উইমেন ক্রিকেট টিম উইন্স ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ ভারতীয় মহিলা ক্রিকেট দল যে বিশ্বকাপ জিতল 50 ওভারের বিশ্বকাপ 2025 সালের নভেম্বর মাসে, সেইটি সম্পর্কে। মোবাইল ফোন মেরিটস অ্যান্ড ডিমেরিটস, মোবাইল ফোনের ভালো দিক খারাপ দিক, অনলাইন গেম। 4 নম্বর হচ্ছে প্লাস্টিক পলিউশন। 5 নম্বর ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট অথবা হিস্টোরিক্যাল প্লেস, অর্থাৎ নিজের পছন্দের কোনো জায়গায় বেড়াতে যাওয়া অথবা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানে বেড়াতে যাওয়া। এবং অনলাইন এডুকেশন, এর ভালো দিক বা খারাপ দিক। এসে না পারলে পরে 5 নম্বর করে দুটি থাকবে, একটি হচ্ছে ব্লগ রাইটিং এবং একটি হচ্ছে ইমেল রাইটিং, এই দুটির মধ্যে একটি করতে হবে।